আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেলটিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বাটার ছাড়া ও তেল ছাড়া গ্যাসের চুলায় তুলার মতো নরম এবং ফুলকো ফুলকো মজাদার নান রুটি তৈরি করা যায়। এই শুকনো নান রুটিটা সারাদিন থাকবে তুলোর মতো নরম, আবার যে কোনো সাথে আপনারা খেতে পারবেন এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় নরম তুলতুলে নান রুটি। চলেন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা যাক। আর ভিডিওটি শেয়ার করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার নতুন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। চলেন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা যাক। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে একটি মিক্সিং বলে আমি 3 কাপের মতো আটা নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পাউডার দুধ। এটা আপনারা স্কিপ করতে পারবেন, এটা দিলে এটা স্বাদটা অনেকটা বেড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, আপনারা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর দিচ্ছি 1 চামচের মতো চিনি। তারপর আটাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে একটি ছোট চা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ইস্ট। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি তেল। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন, হাতের কাছে যা থাকলে ঘি ব্যবহার করতে পারেন, আর না থাকলে সয়াবিন তেল ইউজ করবেন। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1 কাপের মতো, দিয়ে তারপর আটাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপর অ্যাড করে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ। এই দুধটা আঙ্গুল দিলে আঙ্গুলটা সয় ওরকম উষ্ণ গরম দুধ হবে। তারপর আমি একটু একটু করে এটাকে আটাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে দিতে যাবেন না, তাহলে ডোটা সুন্দরভাবে হবে না। তো আপনারা একটু একটু করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটু একটু করে দিয়ে তারপর আটাটাকে একটা সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। এটাকে ভালোভাবে মথে নিলে তারপর একটা সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন ভালোভাবে মথে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নিতে। তো আমি এটাকে ভালোভাবে মথে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। তারপর ওপর দিয়ে একটু হালকা তেল ব্রাশ করে এটাকে একটা ঢাকনা দিয়ে তারপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো চলে আসলাম 1 ঘন্টার পর। দেখুন আমারটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তো আমি হাতের সাহায্যে এটার ভিতর থেকে বাতাসগুলো বের করে নিচ্ছি। তারপর আমি এটাকে একটা ছুরি দিয়ে তারপর পিস পিস করে 6 পিসে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে তারপর আমি এগুলোকে বেলে নিচ্ছি। খুব বেশি মোটাও করা যাবে না এবং পাতলাও করা যাবে না, 1/2 ইঞ্চি পরিমাণে রাখতে হবে। তো আমি আপনাকে বেলে দেখাচ্ছি। এসে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে রাখছি। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে তারপর ওটার মধ্যে বেলে নেওয়া রুটিটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিটটা আপনারা মিডিয়ামে রাখবেন, মিডিয়াম থেকেও একটু কিছু কম রাখবেন, না হয় রুটিটা পুড়ে যাবে, সুন্দর একটা কালার আসবে না। তো আমি আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু রুটিটা একটু পর পর উল্টে পাল্টে দিবেন এবং একটু চাপ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেবেন। তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। তো আমি আপনাদেরকে আর একটা রুটি ভেজে দেখাচ্ছি। এই শুকনো নান রুটিটা কিন্তু আপনার গরুর মাংসের সাথে এবং কালা ভুনার সাথে এবং ডাল বোনা সবজির সাথে খেতে অনেক মজা লাগে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।